الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا ضربك كنت الشريك يا اللهم وعلى آل سيدنا. দুনিয়া পড়ে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুইলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا. মুআজ্জাজ ও মুকাররম চট্টগ্রাম রাউজান উত্তর সরতা গাউসিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসা ময়দান পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের মাহফিলে উদ্বোধক উত্তর সরতা গাউসিয়া হাফিজিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ মুজাম্মিল হক সাহেব, প্রধান মেহমান আহলুস সুন্নাত ওয়াল জামাতের রৌনক উস্তাদ মাওলানা বাদরুল ফুকাহা, যিনি সদ্য 23শে আগস্ট ঢাকা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আহলুস সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিলের মজলিসের শোরা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আল্লামা আলহাজ সৈয়দ মুসিহুল আলম
আমার পূর্বে আলোচনা করেছেন সারা বাংলার আলম সৃষ্টিকারী মুজাহিদ আহমদ সুন্নাহ সহযোদ্ধা মুফতি জহুরুল ইসলাম ফজলি সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ আলী সাহেব, উত্তর সরকার জাগরণী ক্লাবের সদস্যবৃন্দ, রাউজানের ডানে বামে বিভিন্ন দিক দিগন্তে চলে ছিটে থাকা অসংখ্য মানুষ থেকে আপনাদের সকলকে আল্লাহ পাক বাছাই করে এই মাহফিলে এনেছেন। শুকরিয়া দান শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নুরানি কদম মুবারকে যিনি হায়াতুল নবী, নূর নবী, গায়েবের খবর দেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমি দেখতে পাচ্ছি মাঠ কানায় কানায় ভরপুর, দুতলার উপরে মানুষ, তিনতলার উপরে মানুষ, আশেখে রাসূলদের উঠছে পড়া ঢেউ উঠেছে। আমি এসেছি এই রমজানে, আমি বারবার কয়েকবার এসেছি। আগামী দিনেও কিছু শিডিউল লেখা আছে, কিন্তু রমজানে আমি আসার পরে একটি কথা, আকাশে উদীয়মান সূর্যালোকের ন্যায় চিরন্তন সত্য, আকাশে দীপ্যমান চাঁদের মতো চিরন্তন সত্য যে রমজানের মাটি সুন্নিয়তের ঘাটি। এই জন্য আপনাদের সকলকে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। আমার সাথে সহযোদ্ধা হিসেবে সোহেল এবং বিজ্ঞানী সোহেল, আমার সফর সঙ্গী জাহাঙ্গীর আলম এবং আমার সাথে এসেছেন আপনাদের এলাকার সন্তান মৌলানা সাহেব মাসুদুল্লাহ নবী, ডানে বামে উপস্থাপক সহকারী, উদ্বোধক সহকারী, যারা আজকে আলোচনা শুনছেন, সকলে বলুন ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? একদিন আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কেউ আগে, কেউ পরে, কেউ দিনে, কেউ রাতে, কেউ বিদেশে, কেউ দেশে। যার যেখানেই মৃত্যু লেখা আছে সেখানেই আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে। এই পৃথিবীর কেউ কারো আপন না, সবার স্বার্থপর। দেখবেন কাজ ফুরিয়ে গেলে কেউ কাউকে মনে রাখে না। আপনার টাকার ভাগ নেওয়ার জন্য একদল বসে আছে, আপনার এই চেয়ারটা দখল করার জন্য একজন বসে আছে। আপনি ভাববেন না যে আপনি মাদ্রাসার প্রধান, আমি ভাববো না যে আমি মাহফিলের প্রধান, কিন্তু মনে রাখবেন আমি চলে যাওয়ার পর এই প্রধানের সিট খালি থাকবে না, আরেকজন এসে পূরণ করবে। এই জন্য মানুষ মানুষকে ভুলে যায়, মানুষ মানুষকে সবকিছু ভাগ নিল, কিন্তু মৃত্যুর ভাগ নেওয়ার কেউ, কবরের আযাবের ভাগ নেওয়ার কেউ। আজকে লেখা আছে শিরোনামে, পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা, যার শিরোনামে আজকে মাহফিল, একমাত্র তিনি আমাদের আপন। আপনি রওজান দিকে ভাববেন না, তিনি মদিনায় আছেন। আপনি ঈমান রাখবেন, তিনি আশিকে রাসূলদের, ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে আছেন। প্রশাসনকে আমি অনেক ধন্যবাদ দিলাম।
অনেক প্রশাসন ভাইয়েরা আরো জানেন, আমরা দেশি ভাইরা অনেকে আছেন, ওনারা স্বেচ্ছাসেবকের মতো দায়িত্ব পালন করতেছেন। মারহাবা বলেন না কেন? আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুন, আরো বড় করে বলে আমিন। ভাইরা আপনারা, জায়গাটা অনেক বড়, কিন্তু আশিক রাসূলরাও আজকে বেশি, এই জন্য কিছু করার নেই। আমার উদ্বোধক তো বলেই ফেলছেন যে প্রতিষ্ঠানে আসার পর এত মানুষ এই মাথার কখনো দেখে নাই। এটা তাহিরের আকর্ষণ না, এটা মদিনার প্রেমের আকর্ষণ। ঠিক না? রাউজান বলতে একটা কথা আছে, রাউজান বলতে একটা কথা আছে, আমরা জীবনকে তুচ্ছ মনে করি, হাবিবুল্লাহকে শ্রেষ্ঠ মনে করি। মা ভাইরা, ঈদে মিলাদুন্নবী এই দিনটা, এই মাসটার জন্য আমরা খুব অধীর আগ্রহ করি। ঠিক কিনা বলেন? নবীর শুভ আগমনে ওরা মনে করে আমরা শুধু 12 রবিউল আউয়াল বুঝে আনন্দ করি। ওরা জানে না যে আমরা 365 দিন আমরা মাহফিল যখন করি, পবিত্র ঈদে মিলাদুন্নবী। কি বাবা, কি হয়েছে এখানে? না, এখানে প্রশাসন থাকেন, এই জায়গাতে আমার স্যাররা চেয়ার নিয়ে বসে থাকেন, দয়া করে আসতেছে না। না, ওখানে এই মোড়ে প্রশাসন বসে থাকলে চলবে, আমাদের প্রশাসন ভাইদেরকে চেয়ারটা বসাই দেন। স্বেচ্ছাসেবক অনেক দায়িত্ব পালন করতেছেন দেখতেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক যাক, দোতলার উপরে যারা বসে আছেন ধাক্কাধাক্কি করবেন না, নীরব শুনবেন, আবার মব সৃষ্টি করবেন। মব ভায়োলেন্স এক মহামারী, এক আতঙ্কের নাম। কথা বলেন, ঠিক কিনা বলেন? এই মব ভায়োলেন্সের মাধ্যমে দেশ চলতে পারে না, ঠিক কিনা বলেন? সেই জায়গা থেকে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে, ঠিক কিনা বলেন? দেশটা আমি আপনি সবার। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমি বলতে চেয়েছিলাম আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল সারা মাস করি, ঠিক কিনা বলেন? এটা নতুন না। যারা বলেন যে আমরা ওই শুধুমাত্র সিন্নি খাওয়ার জন্য, জিলাপি খাওয়ার জন্য জশ্নে জুলুস করি, এটা তাদের ভুল ধারণা। আমাদের এত পরিমাণ লোক হয় জুলুসে, সবার খানা অ্যারেঞ্জ করা সম্ভব না। এগুলা সমাজের কিছু মানুষ আছে, মানুষকে বিভ্রান্ত করার জন্য অপবাদ দেয়। আচ্ছা বলুন তো, আজকের মাহফিলে যারা এসেছেন, আপনাদেরকে ওয়াজের পরে জিলাপি, বিরিয়ানি, তাবারক দিলে কি গুনাহ হবে? তো এগুলো দিয়ে ওরা কি বুঝাইতে চায়? এগুলো হলো নবী পাকের প্রতি দুশ্মনীর নামান্তর। কথা বলেন, ঠিক কিনা? দেখবেন আমরা মাজারে জিয়ারত করতে যাই, ওরা পাবলিককে যাচাই বাছাই না করে বলে কি আমরা মাজারে গিয়ে পূজা করি। আসলে কি আমরা পূজা করি? আমরা জিয়ারত করি। ওরা পাবলিকের সামনে আমাদেরকে একটা বিতর্কিত করে রাখতে চায়, কিন্তু পাবলিক তো আর এখন এত বোকা না। এখন কিন্তু মানুষ বুঝতে পেরেছে শুধুমাত্র দাড়ি, টুপি, পাগড়ি আর মাইক দিয়ে বড় বড় করে আয়াত করে তাফসীর করলে মুফাসসির হওয়া যায় না, ঠিক কিনা বলেন? এই জন্য স্বাধীনতার পর এবারও আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনারা দেখেছেন আমাদের সুন্নি জামাতের মধ্যে বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে এতদিন খেদমত করেছেন। আলহামদুলিল্লাহ, এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অবস্থানকে গতিশীল করার জন্য তারা এক টেবিলে এসেছেন। আমাকে মুরব্বীদের খেদমতে সাংগঠনিক সচিব হিসাবে আমাকে নির্ধারণ করেছেন। এটা অনেক বড় একটি দায়িত্ব। আপনারা শুধুমাত্র দোয়া করবেন যেন আপনাদেরকে নিয়ে এমন
এমন একটি প্ল্যাটফর্ম এই বাংলাদেশে আমরা গঠন করতে চাই, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা যেন বুঝতে সক্ষম হয় এই দেশের কোন সিদ্ধান্ত নিতে গেলে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই দেশের 65% সুন্নি মুসলমানকে বাদ দিয়ে এই দেশে কখনো শান্তির সিদ্ধান্ত আসতে পারে না, এই দেশে কখনো কোন রাষ্ট্র সিদ্ধান্ত আসতে পারে না। আমার বাবা ধৈর্যশীল হয়ে আমাকে একটু সময় দেন। আমি উদ্বোধক সাহেবকে বলছি, এই এলাকায় 100% সুন্নি কিনা করে না, 100% উপরে নাকি সুন্নি। আমি আমার উদ্বোধককে বলছি, যেহেতু আমাকে দায়িত্ব দিচ্ছেন, অন্তত আমাদের সকলকে সাংগঠনিক হতে হবে। কি হতে হবে? আমরা কখনো এদিকে দৌড় মেরেছি, ওদিকে দৌড় মেরেছি, সামনে দৌড় মেরেছি, পিছনে দৌড় দিয়েছি। দিন শেষে দেখা গেছে ইসলামের সুরক্ষায়, সার্বভৌমত্ব সুরক্ষায় আমরা যখন মাঠে কথা বলি, তখন আমাদের ডান পাশে বাম পাশে কাউকে আপন পাওয়া যায় না, সবাই যার যার অবস্থান গোটায় নিয়ে যাই। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ থাকবো যেন রাষ্ট্রপক্ষ আমাদের কাছে আসতে বাধ্য হয়। থাকতে চাই কি চাই না বলেন? আমরা এক থাকবো, যেদিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একদিকে যাব। আমরা আর ভাগাভাগি হয়ে থাকতে চাই। আমাদের এই চেয়ার দরকার নাই, আমাদের সত্যিকার ধর্ম দরকার। আমাদের এই চেয়ার দরকার নাই, আমরা সত্যিকার অর্থে এই দেশটাকে শান্তিতে রাখতে গিয়ে যা পদক্ষেপ দেওয়ার আমরা তাই নিতে চাই। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ মারামারি কিংবা রক্তপাতে বিশ্বাসী নয়। দেখছেন না, রক্তের খেলা শুরু হয়ে গেছে। মনে রাখবেন, কাউকে রক্ত জড়াইলে আপনার রক্ত জড়তে রেডি হয়ে যাবে। কাউকে মেরে কেউ সুখী হতে পারে না। এই জন্য আপনাদের সকলকে ইনসাফ ওয়ালা হতে হবে। ইনসাফের একটা প্ল্যাটফর্মের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কারা কারা খুশি হয়েছে একটু হাত তুলে দেখান, একটু সোজা করে স্লোগান দেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ। আমার মনে হয় ওয়াজের শুরুতে একটু বেশি চিৎকার দিয়ে মুরব্বীদেরকে বিব্রত করেছি। আমি একটু চিৎকার দিয়ে মুরব্বীদেরকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করবেন। তবে পবিত্র জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সারা দেশব্যাপী বিশ্বব্যাপী আলোচনা চলছে। আজকেও যদি নবীর শুভ আগমনের আলোচনায় তুলি, আপনারা কি কষ্ট পাবেন? দুঃখ হবে? বলুন, নিয়ামত পেলে আনন্দ করার কথা বলেছেন কে? গভীর মনোযোগ। আমি বেশি চিৎকার মেরে আপনাদেরকে বিরক্ত করব না গো। আমি শুধুমাত্র বলতে চাই, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। সন্দেহ আছে মেরে বাবা? নবীর শুভ আগমন যদি এই পৃথিবীর মধ্যে না হতো, কোরআন হতো না, লাইলাতুল কদর হতো না। নবীর শুভ আগমন যদি না হতো, ঈদুল ফিতর হতো না, ঈদুল আজহা হতো না। নবীর শুভ আগমন যদি না হতো, ঈদুল জুমা হতো না, ঈদুল আরাফা হতো না। এক পাল্লিতে ওই এক পাল্লার মধ্যে সেই ঈদগুলো রেখে দেন, আরেক পাল্লার মধ্যে নবীর শুভ আগমনের রাতকে রেখে দেন। দেখবেন সকল ঈদের সেরা ঈদ আমার নবীর শুভ আগমনের দিন। কথা বলেন ঠিক কিনা?
হাফিজুল হাদিস ইমাম কুস্তুলানী রহমাতুল্লাহি আলাইহি তার তদীয় গ্রন্থ আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, লাইলাতুল কদর রাতের চাইতে আমার নবীর শুভ আগমনের রাতের দামটা হলো অনেক বেশি। এখন বলবেন হুজুর, লাইলাতুল কদর রাতে বান্দা ইবাদত করলে 1000 মাসের চাইতে আরো উত্তম, কিন্তু নবীর শুভ আগমনের রাতে এত মর্যাদাবান কেন? এই যে এত 1000 মাস থেকে উত্তম, এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য খাস। আমার আল্লাহ দয়া কইরা ইহসান কইরা উম্মতে মুহাম্মাদীকে লাইলাতুল কদর দান করেছেন। আর আমার নবীকে শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্য নয়, আমার নবীকে আমার আল্লাহ আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত 7 আসমান 7 জমিন সব জাহানের জন্য আল্লাহ যত জায়গার রব, আমার নবীকে আমার আল্লাহ তত জায়গা রহমত বানাইছেন। আমার নবী শুধুমাত্র আমাদের নবী নয়, আমার নবী হলো সব নবীর নবী। জুড়ে কোন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বন্ধু, আমি আল্লাহ আপনাকে গোটা কায়নাতের জন্য রহমত বানাইয়া পাঠাইছি। কেউ মনে করে আমরা 1500 বছর পরে মিলাদুন নবীর জুলুস বানাইছি, অথচ বিয়াদবরা জানে না, ডাব্লিউ মার্কা মৌলবীরা জানে না। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন, ওই সময়ের কথা স্মরণ করুন যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন, আর ডাক দিয়া বলেছেন, ও নবীগণ, আমি আল্লাহ আমার বন্ধু নবীরে বানাইলাম সবার আগে, আমার বন্ধু নবীরে পাঠাবো দুনিয়াতে সবার পরে। তোমরা দুনিয়াতে যাইবা, যাইয়া বলবা আমার বন্ধু নবী আসতেছে আসতেছে, মানে হলো ওই রুহানি জগতে নবীর মিলাদ শুরু হয়ে গেছে। আর বড় করে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ও নবীগণ, তোমরা দুনিয়াতে যাইয়া বলবা আখিরি জামানার পয়গম্বর আসতেছে। তোমরা যদি দায়িত্ব পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিমু, নবুয়তিও দিমু। দুনিয়াতে আয়েশা বলছেন আখিরি জামানার পয়গম্বর আসতেছে। ইব্রাহিম নবী দুনিয়াতে আয়েশা বলছেন আখিরি জামানার পয়গম্বর আসতেছে। দাউদ নবী দুনিয়াতে আয়েশা বললেন আখিরি জামানার পয়গম্বর আসতেছেন। ঈসা রূহুল্লাহ বলেছেন দুনিয়াতে আয়েশা বলতেছে আখিরি জামানার পয়গম্বর আসতেছেন। চিৎকার করে কি আল্লাহু আকবার বলা যাবে না? সবাই বলছে আখিরি জামানার নবী আসতেছেন। ও যুবকের দল, আমার নবী দুনিয়াতে যদি না আসতেন সব নবীগণ মিথ্যাবাদী হয়ে যেত। আমার আল্লাহ সবাই পাঠাইয়া বলছে তাই বলবি নবী আসতেছে, সবাই এসে এসে বলছে নবী আসতেছে। বিধান করে আমার নবীকে শেষ সময় পাঠাইয়া আল্লাহ সকল নবীদের কথার উপরে সত্যিকার অর্থে সিলমোহর মেরে দিয়েছে। এ যুবক ভাইরা, আমার নবী দুনিয়াতে এসেছেন সবার পরে, কিন্তু আমার নবীকে সবার আগে বানিয়েছে কে? যখন আল্লাহ নবীকে বানাইছেন তখন ওয়ালা সামাউন আসমান ছিল না, ওয়ালা আরদুন জমিন ছিল না, ওয়ালা ইনসুন মানুষ ছিল না, ওয়ালা জিন্নুন জিন ছিল না, ওয়ালা কাওকাবটা নক্ষত্র ছিল না, ওয়ালা লাউহুল লৌহ ছিল না, ওয়ালা কলমুন কলম ছিল না, ওয়ালা আরশুন আরশ ছিল না, ওয়ালা কুরসি কুরসি ছিল না। নাই নাই, কোনো কিছু নাই। যখন কোনো কিছু নাই তখন আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার নবী বলেন, ইয়া জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকা কাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরিহি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মোবারক বানাইছে। আজকে আমার বড় কষ্ট লাগে, আমার বড় দুঃখ লাগে, এক শ্রেণীর মানুষ আমার মতো মাইক ধরে টুপি পরে বড় বড় লেকচার দেয় আর কয় আমার নবী দুনিয়াতে আইসা 40 বছর পর নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এরাও তো মৌলবী,
এরাও তো হুজুর, এরাও তো আলেম দাবি করে। যেই আলেম নবীর জাত সম্পর্কে ধারণা নাই, সে ধর্ম ব্যবসায়ী। সে ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে, সে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করে না। ইসলামকে ব্যবহার করে কথা বলা আর ইসলামের জন্য কথা বলা পার্থক্য আছে। যারা নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য কখনো ইসলামের এই ব্যাখ্যা করবে, কখনো ইসলামের ওই ব্যাখ্যা করবে, কখনো নবীদের জাতকে অস্বীকার করবে, কখনো নবীর সিফাতকে অস্বীকার করবে, এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো চিনেন না, মনে করছেন যে কুরআন সুন্নাহর কথা বলে, কিনে কথা বলে, কিনে বলে তোদের হাত চোখের কারণে বলে। তোমাদের হাসিয়াতের মধ্যে গন্ডগোল আছে। এখন দেখছেন না শরীর গোটায় একদল মৌলবীরা হয়ে রয়েছে। ওহন দুর্নীতির ওয়াজ নাই, মারামারির ওয়াজ নাই, কাটাকাটির ওয়াজ নাই, সুদের ওয়াজ নাই, ঘুষের ওয়াজ নাই, শুধুমাত্র সিয়ারটা কেমনি হালিল। জবাব দিতে হবে। আমার ধরার জন্য অনেক অলরেডি ফান্ড পেতে ফেলছে, বিভিন্নভাবে অলরেডি ফেলে দিয়েছে। আমাকে বলেছে, আমি বলছি যে আমি হক কথা বলতেছি, সত্য কথা বলতেছি। যদি আমাদেরকে যদি একটু সেভ রাখে, এতে দেশের জন্য ভালো হবে, ধর্মের জন্য ভালো হবে। কারণ আমাদের ডিকশনারিতে মারামারি নাই, কাটাকাটি নাই, বোমাবাজি নাই, জঙ্গিবাজি নাই, রাহাজানি নাই, দুর্নীতি নাই, লুটতরাজ নাই, আছে শুধু মদিনা ওয়ালার মহব্বত। বাজে কিছু বলেছে? তাই আপনারা জবান খুলে বলুন, আমার নবী কি শুধুমাত্র দুনিয়াতে আসার পরে 40 বছর পর নবুয়তি পাওয়ার পরে নবী, নাকি দুনিয়াতে আসার আগেই নবী ছিল? এটাই হলো ইমানদারদের সিদ্ধান্ত। মানবতার ফেরিওয়ালা হলেই ইমানদার হওয়া যায় না। যার ভিতরে নবী নাই, তার আমলের কোন দাম, তার বরকের নাম। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র উম্মতি মুহাম্মাদের নবী নয়, আমার নবী হলো সব নবীদের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সব জাহানের নবী। এই নবীকে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবেন 12 রবিউল আউয়ালের যে চাঁদ, 12 রবিউল আউয়ালের যে রাত আছে, এই রাত্রটা লাইলাতুল কদর রাতের চাইতে আরো দামি। ও বন্ধুরে, আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ এমন ভাবে ডাক দিয়ে, ও বন্ধু কুল, আপনি বলে দিন বেফাদলিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো অনুগ্রহ পায়, ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও বন্ধু, আপনি বলে দিন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো ফজল পায়, তারা যেন আনন্দ করে। আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো রহমত পায়, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তাফসীর ইবনে আব্বাসের মধ্যে খুব সুন্দর করে এই আয়াতের তাফসীর করতেছেন। এখানে আল্লাহ বলছেন ফজল পাইলে আনন্দ করো। এই ফজল মানে কি জানেননি? দুইটা তাফসীরের মধ্যে দুই রকম পাইলাম। এক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো ইলম, আর এক তাফসীরের মধ্যে দেখলাম ফজল মানে হলো কোরআন। এই জন্য যুবক ভাইরা আমার, এই ইলম পাইলে আনন্দ করো। আল ইলমু ইলমানে, ইলম হলো দুই প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি। আবার ইলমটা চার প্রকার। ইলমে শরীয়ত, যেটা আমার নবীর কথা, এরপরে ইলমে তরিকত, যেটা আমার নবীর কাজ, এরপরে ইলমে হাকিকত, যেটা আমার নবীর অবস্থা, আর একটা ইলমে মারিফত, আমার নবীর অবস্থা। এক বন্ধুগণ, আশরিয়াতু আকওয়ালি ওয়া তরিকাতু আফওয়ালি ওয়াল
হাকিকাতু আহওয়ালি ওয়াল মারিফাতু আসরারি। আমার নবী বলে আরেক প্রকার ইলম বলে ইলমে মারিফত। এই মারিফতের ইলমটা হলো আমি নবীর অবস্থা। এই জন্য অবস্থাটা কেমন? শরীয়তে আমার নবী মসজিদ আকসার মধ্যে নামাজ পড়ে, হাকিকতে আমার নবী মহান রবের সাথে যাইয়া দিদার করে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বলো, বাড়াইছে কে?